আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটোয়ার ডাঁটার একটা রেসিপি। কাটোয়ার ডাঁটাটা আমি পটল এবং কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করেছি। তো বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খেতে অনেক ভালোই লাগে, আর কাটোয়ার ডাঁটাটা তো মিষ্টি মিষ্টি লাগে খেতে। কাঁঠালের বিচি আছে সাথে, আরও টেস্টি হয়। তো এখানে প্রথমে আমি, দেখুন বন্ধুরা, পটল এভাবে কেটে নিয়েছি, কাঁঠালের বিচি কেটে নিয়েছি, আর কিছু কাটোয়ার ডাঁটা কেটে নিয়েছি। তো এখন আমরা মূল রান্নায় চলে যাব। চলুন বন্ধুরা, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম দিয়েছি, তার মধ্যে আমি কিছু পাঁচফোড়ন অ্যাড করলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে। পাঁচফোড়নটা পুড়ে গেলে খেতে তেতো লাগে, তাই হালকা গরম হলে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে এখন অ্যাড করব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপরে কাটোয়ার ডাঁটাগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি পটলগুলোও দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে মশলাগুলা। উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এখন কষাতে থাকবো ঢাকা দিয়ে। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, অনেকটাই পানি উঠে এসছে, এই পানিতেই আমার রান্না হয়ে যাবে, আর কোনো পানি এখানে যোগ করা লাগবে না। তো ঢাকা দিয়ে আমি আবারও রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। ঝোলের পানিটা শুকিয়ে গেছে, এখন এটা সুন্দর ভাজা ভাজা করব, একদম বেশ নেড়ে চেড়ে এখানেই মাখো মাখো হয়ে যাবে। এভাবে পানি পানি সহ রাখা যাবে না, অবশ্যই সুন্দর করে নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর মাখো মাখো হয়ে আসছে। তো এভাবে আমার রান্না কমপ্লিট। তো আমি এখন চুলা বন্ধ করে দিব, দিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।